নবীকে টোটাল 63 বছরের হায়াতে জীবন দিয়েছিলেন। এই 63 বছরের মধ্যে 23 বছর কলেমার বাণী প্রচার করেছেন, 40 বছর বয়সে নবুয়ত দিলেন। আমার আল্লাহ কলেমার বাণী প্রচারের দায়িত্ব দেওয়ার পর থেকে মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর আল্লাহ নবী দ্বীন প্রচার করেছেন। এই 23 বছরের কলেমার প্রচারের প্রেক্ষাপটে নবী আমার কাফেরদের কাছে অনেক গালাগালি শুনেছেন। আল্লাহ নবীকে পাগল বলেছে, কাফের আল্লাহ নবীকে গালি দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার বহুবার পরিকল্পনা করেছে, না করে নাই? বহু কষ্টের সময় অতিবাহিত করেছেন। কিন্তু আমার রাসূলুল্লাহর 63 বছরের জীবনের মধ্যে 50তম বছরটা ছিল বড় কষ্টের বছর। কিতাবের ভাষায়, সিরাতের কিতাবে আমার রাসূলুল্লাহর বয়স যখন 50 বছর, এই 50তম বছরটা আমার নবীর জীবনের শোকের, দুঃখের, কষ্টের বছর। এটাকে শরীয়তের ক্ষেত্রে, ইসলামের ভাষাতে, আর এটাকে রাসূলুল্লাহ সিরাতের কিতাবে লেখা হলো আমুল হুজুন, মানে হলো শোকের বছর। আমাদের জীবনে মাঝে মাঝে দুঃখ, শোক, কষ্ট নেমে আসে না? 50 বছর যখন আমার রাসূলের বয়স, এই 50তম বছরটা ছিল সবথেকে বেশি শোকের বছর। আল্লাহ নবীর এই 63 বছরের জীবনে সব থেকে বেশি কষ্ট দুইটা জায়গায় পেয়েছিলেন। আমার রাসূলুল্লাহ রক্ত মোবারক সব থেকে বেশি ঝরেছিল দুইটা জায়গায়। একটা হলো তায়েফের ময়দানে, আর একটা হলো উহুদের প্রান্তরে। আল্লাহ নবীর জীবনের 50তম বছরের শোকের সময়, কষ্টের সময় আল্লাহ নবী কেমন ধৈর্য ধারণ করেছিলেন, আর আমাদের জন্য সবরের শিক্ষা রেখে গেলেন। একটু তুলে ধরি, নবী আমার যখন কলেমা প্রচার করতেন, বাহ্যিক দৃষ্টিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের, আল্লাহ নবীর দুশমনি করত। দুশমনদের মাঝে আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব, ইনি ছিলেন বড় সাহারা। সব সময় আমার নবীকে সাহারা দিতেন। আমার রাসূলকে বলতেন, ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না। আমার রাসূলুল্লাহর জন্য নবীজির চাচা জান ছিলেন বড় সাহারা। সমাজে যখন নাম করা নেতারা একজন মানুষের দুশমনি করে, আর ওই সমাজ থেকে একজন প্রভাবশালী মানুষ তাদের সামনে গিয়ে যদি বলে, আমি আছি যতদিন ওদের গায়ে হাত দিতে দেব না, এটা একটা বড় সাহারা না? নবীজির চাচা আবু তালেব তখনকার সময় মক্কার জমিনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধারভার আছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া যখন হুঙ্কার ছাড়তো নবীকে মারবো, রাসূলকে কতল করে দেবে, আমার নবীকে কষ্ট দেবে, চক্রান্ত করতো, নবীজির চাচা গিয়ে সামনে ঢাল হয়ে দাঁড়াতো, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আঘাত আসতে দেব না। বাহ্যিক দৃষ্টিতে বাইরে একটা সাহারা ছিল। আল্লাহ নবীর জীবনে দুজনা বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। একজন হলেন আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেব, আর একজন হলেন তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী কাফেরদের গালি শুনে, ছোট বড় কথা শুনে, চতুর্দিকে দুশমনে ভরা ক্লান্ত শরীর নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন। আম্মা জান সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই এসেছি আপনাকে দ্বিতীয়বার ডাকতে হয় নাই, আপনি কি ঘুমান না? আম্মা জানের চোখ দুটা ছলছল করত। আল্লাহ নবী পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে কেঁদে ফেলতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা বড় সৌভাগ্যবতী। আল্লাহ দয়াময়,
আমি খাদিজাকে আল্লাহ তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার মতো সুযোগ দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনি আল্লাহর প্রিয় হাবিব যতক্ষণ বাড়িতে না আসেন আমি খাদিজা বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, আপনার জন্য অপেক্ষা করি। এটা ছিল ঘরের জন্য বড় সান্ত্বনা। আল্লাহ নবীর বয়স যখন 50 বছর, একই বছরে মাত্র কয়েকদিনের ব্যবধানে নবীজির চাচা যেন মারা গেলেন, আর তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহ জীবন থেকে দুজন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকদিনের ব্যবধানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার কারণে আমার রাসূলুল্লাহ শোকের মধ্যে পড়ে গেলেন, এত চিন্তায় পড়ে গেলেন, এতটা ভেঙে পড়েছিলেন। আল্লাহ নবী নিরালাপ নিঝুম জায়গায় গিয়ে নবী আমার বসে বসে কাঁদতেন। বলুন তো দেখি, মাঝে মাঝে আমাদের কাছের মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলে মানুষের জীবনে দুঃখ কষ্ট শোক নেমে আসে কি আসে না? মাত্র কয়েকদিনের ব্যবধানে চাচা জানো চলে গেলেন, মা খাদিজাও আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। একটা গ্রামে মানুষ মরে গেলে তাই দূরে থাকলে জান কাঁদে। শত্রু হলেও মনে হয় যদি বাড়ি থাকতাম তো জানাজা যেতাম, মনে হয় না? এমনও তো হয় একটা পরিবার, একটা ছেলে সে নিজেই একার ইনকামে পুরো পরিবারটা চলে, দুটো বাচ্চা স্মৃতি শক্তি খুব ভালো, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সোনালী স্বপ্ন এই বাচ্চা দুটো ভবিষ্যতে ভালো মানুষ হবে। অনেকে বাচ্চারা পড়াতে চাইলে পড়ে না, আছে না? বাবা মা চেষ্টা করছে কিন্তু সে পড়ে না। অনেকে আবার কষ্ট করে পড়ছে কিন্তু পড়া মাথায় ধরে রাখতে পারছে না। কিছু কিছু ছেলেদের বাচ্চাদের মেয়েদের স্মৃতি শক্তি ভালো, বাবা মা ইনকাম করে চেষ্টা করছে ছেলেটাকে ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করার। এরকম পরিস্থিতিতে আব্বা অসুস্থ, ছেলেটা রোজগার করে আব্বার ঔষধ কেনে, সংসার চালায়, বাচ্চা দুটো লেখাপড়া শেখে। আল্লাহ যাকে যখন ডাকবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে না? এরকম পরিবার থেকে কখনো কখনো এরকম একটা মানুষ চলে গেলে ওই পরিবারটা ভেঙে পড়ে কি পড়ে না? পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আল্লাহর নবীর জীবন থেকে এমন দুটো গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে যাওয়ার কারণে আল্লাহর নবীর এই 50তম বছরটাকে আমুল হুজুর শোকের বছর বলা হয়। একদিকে নবী আমার দুঃখ কষ্ট মন নিয়ে কেঁদে কেঁদে দিন পার করেন, অপরদিকে আবু জেহেল এই সুযোগটাকে হাত কাজে লাগানোর জন্য খুব পরিকল্পনা করে। তারা কাফেররা মিটিং করে বলে এটা হলো উত্তম সময়, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। আজও কিছু মানুষের চরিত্র আছে আবু জেহেলের মতো, বিপদে পড়লে মানুষকে সাহায্য করার জায়গায় বেশি দুশ্মনী করে। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর যখন কানে সংবাদটা পৌঁছালো আমার রাসূলুল্লাহকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে, আল্লাহ নবী ভাবলেন এখন আমার দুঃখ কষ্টের সময়, আর কাফেররা আরো বেশি করে নতুন করে ষড়যন্ত্র করছে, মানে মক্কার জমিনে থাকাটা এই মুহূর্তে আমার জন্য নিরাপদ মনে হচ্ছে না। আল্লাহ নবী ভাবলেন কোথাও যদি গিয়ে কিছুদিন নিরালা জায়গায় কাটাতে পারতাম। আমার রাসূলুল্লাহর মনে পড়ে গেল শৈশবকালের স্মৃতি। 4 বছর তায়েফের জমিনে দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হয়েছিলেন। আল্লাহ নবীর একটা পোষ্যপুত্র ছিল যার নাম হলো হযরতে যায়েদ ইবনে হারেসা। নবী আমার ডাকলেন, ও হযরতে যায়েদ, বাবা আসবাব সামান গুছিয়ে নেন। এক আমার চাচা যান চলে গেলেন, আমার স্ত্রী খাদিজা চলে গেলেন, আবু জেহেল আমাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। এই মুহূর্তে মক্কায় থাকাটা নিরাপদ মনে হচ্ছে না, চলুন বাবা তায়েফের জমিনে যাব। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে এসেছে নবী আমার হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। টানা 1 মাস ধরে গোটা তায়েফের অলি গলিতে বাড়ি বাড়ি গিয়ে
নবী আমার কলেমার বাণী প্রচার করতে লাগলেন। ও তায়েফের মানুষ, ও তায়েফবাসী, আপনারা কি আমায় চিনতে পেরেছেন? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 4 বছরের সময় শৈশবকালের স্মৃতি এই তায়েফের জমিনে জড়িয়ে আছে। আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ আমাকে মহান দায়িত্ব দিয়েছেন। আপনারা আল্লাহকে এক বলে মেনে বিশ্বাস করে নেন, আমি রসুলকে নবী বলে মেনে নেন। 1 মাস তায়েফের অলি গলিতে একটাও মানুষ ইমানের কলেমা পড়ে নাই। 1 মাসের মধ্যে একটাও কেউ ইমানের কলেমা পড়ে নাই। বরং তায়েফের কিছু হিংস্র মানুষ ছিল, কিছু হিংস্র যুবক ছিল, তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে তায়েফ থেকে মেরে বের করে দেবে। ছোট ছোট অবুঝ বালককে ডেকে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লিলিয়ে দেওয়া হলো। দেখ পাগল এসেছে। নূর নবীর চেহারা মোবারককে আল্লাহ দয়াময় এত সুন্দর করে বানিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখলে খোদার জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে যেত। আমার রাসূলকে পাগল বলে। তায়েফবাসী আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীর শরীর মোবারকে পাথরের আঘাত। আমার রাসূলুল্লাহ বলেন, ও হযরত যায়েদ ইবনে হারেসা, এখানে আর থাকা নিরাপদ হবে না, তায়েফের জমিন ছেড়ে বেরিয়ে যেতে হবে। আল্লাহ নবীকে পিছন থেকে পাথর মারতে মারতে 2.5 মাইলের বেশি রাস্তা নিয়ে গেলেন। 2.5 মাইলকে কিলোমিটার দিয়ে যদি আপনি কনভার্ট করেন 3.5 কিলোমিটারের মতো বেশি রাস্তা হবে। আল্লাহ নবীর গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল। আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকে জুব্বা মোবারক পিরহান মোবারকটা রক্তে লাল হয়ে গেল। নালায়েম শরীফ জুতোর গর্তের মধ্যে রক্ত জমে গেল। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবীকে জানের থেকে বেশি ভালোবাসতেন। আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ধরে সাহারা দিতে চেষ্টা করেন। আমার রাসূলুল্লাহ এত বেশি আঘাত পেয়েছিলেন, আমার নবী দাঁড়াবার মতো আর ক্ষমতা ছিল না, জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এই অবস্থায় তায়েফবাসী এত নিষ্ঠুর, তায়েফবাসী এত কঠোর, আল্লাহ নবী বেহুশ অবস্থায় পড়ে আছেন, ওই অবস্থায় পাথর মারে। একটা সময় তায়েফের মানুষ মনে করে নবী আমার হয়তো দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। যখন তারা চলে গেল, হযরত যায়েদ ইবনে হারেসা আমার রাসূলকে কোলে উঠিয়ে অনেক কষ্ট করে, পাশেই ছিল একটা আঙুর বাগান, ওই আঙুর বাগানের মধ্যে আল্লাহ নবীকে নিয়ে আশ্রয় নিলেন। আমার রাসূলুল্লাহ হোশ মোবারক হারিয়ে আছেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা হযরত যায়েদ ইবনে হারেসার কোলে। আমার রাসূলুল্লাহর কষ্ট দেখে হযরত যায়েদ ইবনে হারেসা থাকতে পারেন না। আল্লাহ নবীকে করুণ সুরে কেঁদে কেঁদে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ছাড়া আর কেউ নাই। হুজুর আপনি একবার চক্ষু মোবারক মেলে দেখেন। আল্লাহ নবী হোশ মোবারক হারিয়ে আছেন। তিনি থাকতে না পেরে আমার রাসূলুল্লাহর দিকে মাথাটা ঝুঁকে দিয়ে আমার আপনার নবীর কপাল মোবারকে চুমা দিতে লাগলেন। কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাই, ও রব্বুল আলামিন, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার হাবিবের কষ্ট আমি যায়েদ আর সহ্য করতে পারছি না। আল্লাহ আপনি আপনার প্রিয় হাবিবের হোশ মোবারক এনায়েত করেন। আমার রাসূলকে কেঁদে কেঁদে করুণ সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর একবার আপনি চক্ষু মোবারক মেলে দেখেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, আল্লাহ পাক নাখোশ হয়ে গেলেন। আরশ আজিমে ডাক দেন,
দেন ও হযরতে জিবরাইল যান যান তায়েফের জমিনে চলে যান আমার হাবিবকে ওরা এত কষ্ট দেয় আমার রাসূলকে গিয়ে জিজ্ঞাসা করেন একবার যদি অনুমতি দেন আমার হাবিব যদি একবার বলেন বড় বড় পাহাড়গুলো তুলে এনে আপনি তায়েফবাসীদের ধ্বংস করে দেন গজবের ফেরেশতাদের নিয়ে চলে যান আমার আল্লাহর দয়া আল্লাহ পাকের করুণা আমার আপনার নবীকে আমার আল্লাহ হুশ মোবারক এনায়েত করেছিলেন আরো জোরে বলুন আল্লাহ নবী চক্ষু মোবারক মেলে দেখলেন আমার রাসূলুল্লাহ নূরের দুটো চোখের কোণা থেকে পানি গড়িয়ে যায় হযরত যায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কি বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী বলেন ও হযরত যায়েদ যারা আমায় মেরেছে যারা আমায় রক্তাক্ত করেছে তারা কোথায় একটু আপনি আমায় শোনান হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তারা সবাই চলে গিয়েছে আমি আপনাকে অনেক কষ্ট করে একটা আঙ্গুর বাগানের মধ্যে একটু নিরাপদ জায়গায় আপনাকে এনেছি আল্লাহ নবী বলেন ও হযরত যায়েদ একটু কি পানি পাওয়া যাবে নবী আমার এতটা কষ্ট পাচ্ছিলেন আল্লাহ নবী পানি পান করার জন্য যখন বলেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর কাছে পানি ছিল না ডাইনে বামে সামনে পিছনে দেখতে লাগলেন ওই বাগান যিনি দেখভাল করতেন ওই বাগানের মালির নাম হলো আদাস আদাস নামক ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসার সামনে এসে গেল নবী আমার অসুস্থ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই বাগানের মালিক নবী আমার অসুস্থ আল্লাহ নবীর জন্য কি পানি দেওয়া যাবে ওই বাগানের মালির নাম হলো আদাস আস্তে আস্তে এগিয়ে আসলেন আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা দেখে আমার নবীর প্রতি ফিদা হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ তার মনে এত দয়া মায়া লেগে গেল ওই সময় বাগানের মালিক আদাস নামক ব্যক্তি বলতে লাগেন পানি নেই তো কি হয়েছে একটু আমায় সময় দেন নিজে হাতে করে পাকা পাকা আঙুর পেড়ে নিংড়ে রস বার করে আল্লাহর নবীর খেদমতে পেশ করলেন আল্লাহ নবী বলেন ও হযরতে যায়েদ একটু আমাকে উঠে বসান আল্লাহ নবীকে একটু টেক লাগিয়ে উঠে বসানো হলো নবী আমার ওই আঙুরের রসটা পান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এই কথাটা শোনার সাথে সাথে ওই বাগানের মালি বলে উঠলেন এটা তো নবীদের ভাষা মুসা আলাইহিস সালাম বলতেন হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন হযরত দাউদ আলাইহিস সালাম বলতেন হযরত হারুন আলাইহিস সালাম বলতেন আল্লাহ নবীর পরিচয়টা বিস্তারিত জানতে চাইলেন আমার রাসূলুল্লাহর পরিচয় পাওয়ার পরে ওই বাগানের মালিটাও ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন আমার রাসূলকে সালাম দিতে লাগেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজকে নারাজ হয়ে গিয়েছেন আজকে আমি একা আসি নাই গজবের ফেরেশতাদের নিয়ে এসেছি আপনি অনুমতি দিলে ওদেরকে ধ্বংস করে দেব আল্লাহ নবী বলেন হযরত জিবরাইল আল্লাহ আমাকে বদদুয়া করার জন্য পাঠায় না আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনার পারমিশনের অপেক্ষায় নবী আমার ওই সময় ধৈর্য সবর করেছিলেন না করেন নাই যারা মরা বলে পাথর মেরে মেরে মরে গেছে মনে করে ফেলে দিয়ে গেলেন আল্লাহ নবী যদি পারমিশন দিতেন আমার রাসূলুল্লাহ যদি ধৈর্য সবর না করতেন বলুন তো দেখি তায়েফবাসী ধ্বংস হয়ে যেত কি যেত না আল্লাহ নবী উঠলেন রক্তমাখা
আল্লাহ পাকের দরবারে তুলে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আপনি বড় দয়াময়, আমি তায়েফবাসীর জন্য আমার কষ্টের বিনিময়ের বদলা চাই না, এই রক্তের বদলা আমি চাই না। আল্লাহ পাক আমি তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি, আপনিও ক্ষমা করে দেন, আর রক্তের বদলা চাই না, এই রক্তের বিনিময়ে আমি রাসূলুল্লাহ তায়েফবাসীর জন্য হেদায়েতের দোয়া চাই। আরো জোরে বলুন। নবী আমার বললেন, ও হযরত জিবরাইল, আমি জানি আল্লাহ আমার এই হাতটাকে ফেরাবেন না। আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। যখন নবী আমার আল্লাহর কাছে যা কিছু চেয়েছেন, আমার আল্লাহ আমার হাবিবকে ফেরায় নাই। অন্যান্য নবীরা বদদুয়া করার কারণে তাদের কওমরা ধ্বংস হয়ে গিয়েছিল না, যায় নাই। নবী আমার বদদুয়া করেন নাই, আল্লাহ নবী তাদের ক্ষমা করে দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও হযরতে জিবরাইল, আমি বদদুয়া করে দিলে ওরা ধ্বংস হয়ে যাবে, তবে আমার বিশ্বাস আমি রাসূলুল্লাহ ক্ষমা করে ওদের জন্য হেদায়েতের দোয়া চেয়েছি। আমার আল্লাহ একদিন না একদিন এই তায়েফের জমিনে কলেমার পতাকা উড়াবে। আল্লাহর নবী সেই দোয়া, আজকে গোটা তায়েফে কলেমার পতাকা উঠছে না, ওড়ে না, উঠছে না। নবী আমার তার জীবনের সব থেকে বেশি কষ্ট 50তম বছরে পেয়েছিলেন, আর আল্লাহর নবীর জীবনের সব থেকে বেশি রক্ত তায়েফের জমিনে ঝরেছিল। এই কষ্টের সময় নবী আমার সবর করেছেন না করেননি? দুনিয়ার নেতাদের থেকে শিখবেন, আমি রাজনীতির নেতা না, রাজনীতির প্ল্যাটফর্ম না, রাজনীতির বক্তব্য করার জায়গা এটা না। আজকে দুনিয়ার নেতাদেরকে যদি কেউ মারে, শক্তি ফিরে পেলে উল্টো প্রতিশোধ নেয় না, একটু হাঁকু দেন না। বিরুদ্ধে গেলে অ্যাকশন হয়, কি শুধুমাত্র বিরুদ্ধে গেলে প্রতিশোধ আর অ্যাকশন, ক্ষতি না করলো তারপরে প্রতিশোধ অ্যাকশন দেয়। কেউ যদি মিথ্যে করে কারোর নামে গিয়ে বলে আপনার বিরুদ্ধে গেছে, সেখানে গিয়ে অ্যাকশন দেয়। এই জন্য আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলুন। নবী আমার তার জীবনের সব থেকে যে বছরে বেশি দুঃখ, যে মুহূর্তে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন, এক সময় তায়েফবাসী মনে করেছিল আমার রাসূলকে তারা শহীদ করে দিয়েছে। তারপরে নবী ওই মুহূর্তে উঠে আল্লাহর কাছে শুধু যদি বলতেন, ধ্বংস হয়ে যেত। সবরের শিক্ষা রেখে যায়নি আমার রাসূল। আজকে দেখুন আমাদের জীবনে বিশেষ কয়েকটা বিষয় খুব গভীরভাবে জড়িত। এই 4টে পয়েন্ট যদি সময় থাকে তো বলবো না, তো 3টে বলবো। একটা হলো সংসার, আর একটা হলো সন্তান, আর একটা হলো সম্পদ। এই আমাদের জীবনে জড়িত না? সংসার, সন্তান, সম্পদ আর অসুস্থতা। যদি সময় পাই তো 4 নম্বরটা বলবো, না তো 3টে বলে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। মানুষের জীবনের সাংসারিক জীবনটা বলি, তারপরে সন্তান, তারপরে সম্পদ, আর যদি সময় পাই ধৈর্য থাকে তো অসুস্থতার বিষয়টা কিছুটা আলোকপাত করবো ইনশাআল্লাহ। একটা মানুষ যখন নির্দিষ্ট একটা সময় যৌবন জীবনে পদার্পণ করে, 20-22 বছর বয়স হয়ে গেলে ছেলেদের বিবাহের জন্য গার্জেনরা একটু সচেষ্ট থাকে না? তাহলে 22 বছর বয়সে যদি বিবাহ করে, আল্লাহ যদি গড় হায়াত 60+ দেন, গড় হায়াত বলছে আনুমানিক, আল্লাহ ডাকলে তো চলে যেতে হবে। এই লং টাইম, এই দাম্পত্য জীবন চলতে হয়। যখন একটা ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাদের মাথায় প্রাথমিকভাবে এই চিন্তা থাকে যে আমরা দুজনা একসঙ্গে বাকি জীবনটা কাটাবো। কি মনে হয়? একসঙ্গে বাকি জীবনটা। শৈশবকালে ছোটবেলায় খেলাধুলায় কেটেছে, ছাত্র জীবনে বন্ধু বান্ধবের সঙ্গে পড়াশোনায় কেটেছে, তারপরে দাম্পত্য জীবন শুরু হলে একটা লং টাইম দুজনা চলতে হয়। হয় কি হয় না? একসঙ্গে থাকা, একে অপরকে আপন করে চলা, এই দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে স্বামী আর স্ত্রী উভয়ের মধ্যে যদি ধৈর্য না থাকে, সাংসারিক জীবনটা কতটা ক্ষতিগ্রস্ত হয়, আর আমরা সাংসারিক জীবনে কতটা ধৈর্যের আমল রাখতে পেরেছি, এর একটু পর্যালোচনা করা দরকার আছে না নেই? আছে না? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার অনেক সম্মানিত মায়েরা হয়তো আমার কথাও শুনছেন। সম্মানিত ভাইরা, দেখবেন একটা পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, পুরুষ মানুষের ঘাড়ে সংসারের বোঝা। কিসের বোঝা? খুশি মনেই কিন্তু কাঁধে উঠিয়ে নেয়। একটা সময় গিয়ে সংসার দেখভাল করব, সংসার পরিচালনা করব, আল্লাহ চিন্তাটা পুরুষ মানুষের মাথায় দিয়ে দেয়, দেয় না? নিজের বাবা মা কিভাবে ভালো থাকবে, বিবি কিভাবে
কিভাবে ভালো থাকবে, বাচ্চা কিভাবে ভালো থাকবে, সকলের মুখের হাসি মুখটা সে দেখতে চায়। এই সংসার চালাতে গিয়ে কখন স্ত্রী বলছে একটা কাপড় এনে দাও, দিল না, দিলে মন উঠবে না। কখনো মা বাবা বলছে কচি কিছু টাকা দাও আমার দরকার, বেড়াতে যাবো জামাই বাড়ি, সেটাও দিল না, দিলে মন উঠবে না। ছেলেটা বলছে আব্বা আমাকে মোবাইল কিনে দাও, সেখানে না দিলে মন উঠবে না। আবার একটা ছেলে বলছে প্রাইভেটের পয়সা লাগবে, সেখানে না দিলে পড়াশোনার ক্ষতি হবে। একটা পুরুষ মানুষের কাছে কখনো তেল লাগবে, ঝাল লাগবে, চাল লাগবে, গোস্ত লাগবে, আজকে এই বাজারটা করো, তার মাথায় সবসময় একটা সাংসারিক চাপ থাকে কি থাকে না? আবার কি হয়, এই সংসার পরিচালনা করতে গিয়ে অনেক সময় ঋণের বোঝাটা মাথায় চেপে যায়। এই ঋণ একটা ভারী বোঝা। আবার কি হয়, অনেক সময় কষ্ট করে চাষবাস করে পরিবার নিয়ে সুখে থাকবো, চাষে লস হয় না? চাষে লস। এই সমাজে কিছু অপদার্থ মানুষ আছে দেখবেন, জামা কাপড় চকচকে হলে কি হবে, এদের চিন্তা চেতনা অত্যন্ত নোংরা, জঘন্য। মানুষকে কাজ করিয়ে পাওনা টাকা বারবার ঘোরায়, আছে না? 70 যদি হজ করেন, আল্লাহ যদি পয়সা দেয়, 70,000টা যদি মসজিদ করে দেন, আর তাহাজ্জুদের রক্তে যদি নামাজের মুসাল্লাটা চোখের পানি দিয়ে ভিজিয়ে দেন, পাওনাদার তাকে কাজ করিয়ে পয়সা দেননি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি জানেন ইসলামের বিধান হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মজদুরির গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে, অভাব নেই, আপনার প্রয়োজনে পয়সা দিয়ে লোককে বাজারে পাঠিয়ে কোথা থেকে তার রোজের দাম দিয়ে আপনি পরিবারের প্রয়োজন মেটাতে পারেন। এমনও মানুষ আছেন দিন আনা দিন খাওয়া, তার বাচ্চাকে মানুষ করার জন্য যে প্রাইভেটে দিয়েছে, বারবার বাবাকে বলছে আব্বা 2 মাস হয়ে গেল পয়সা দেননি, বলেছে বৃহস্পতিবারে পেমেন্ট পেলে দেবো, বলে না? বলে না? হয়তোবা তার বাড়ি থেকে অসুস্থ, কাছে টাকা ছিল না, ওই মুহূর্তে কিছু বিশ্বস্ত বন্ধুর কাছে বলেছে ভাই 2000 টাকা দে, আমার বাড়িতে একজন অসুস্থ আছে, এক্ষুনি চিকিৎসার দরকার, তোকে বৃহস্পতিবারে দিয়ে দেবো, বলে না? বলে কি বলে না? হয়তো আব্বা যন্ত্রণা ছটফট করছে বিছানায়, হয়তো ডায়াবেটিস বা কারোর বাতের ব্যথা বা কারোর জটিল রোগ, কষ্ট করে পয়সাটা নিয়ে মনে করছে আব্বাকে ঔষধ কিনে দেবো। আপনি যে ওই ডেটে সময় মতো তাকে টাকাটা দিলেন না, এর কারণে একজনের সঙ্গে কথা দিয়েছিল, তার ওয়াদার খেলাফ হয়ে যায়। এর কারণে আব্বা রাস্তার দিকে তাকিয়ে থাকে, আমার ছেলেটা হয়তো আজকে আমার ঔষধ এনে দেবে, আব্বার সামনে গিয়ে মুখ নিয়ে দাঁড়াতে পারে না। এর কারণে ছেলেটা মেয়েটা বারবার বলে মাস্টার বলছে আর পড়াবো না, টাকাটা পেমেন্ট দিতে হবে। সেই ছেলেটার মেয়েটার কাছে আব্বা মুখ পায় না। তাহলে সংসারের চাপ মাথা থাকে কি থাকে না? থাকে না? এই জন্য বলবো যারা মানুষকে কাজ করাবেন, ঘাম শুকাবার আগে পয়সাটা দিয়ে দেবেন। ওই মানুষটার হালাত আপনি একটু উপলব্ধি করার চেষ্টা করবেন, কারণ এটা সময় মতো না দিলে আপনার কারণে অন্যের কাছে তাকে ছোট হতে হয়। বাবা মার কাছে গিয়ে তার হাসি মুখটা দেওয়ার মতো পজিশন থাকে না। অনেক সময় ওয়াদা খেলাফ হয়ে যায় কি যায় না? অথচ আমাদের সমাজে কিছু মানুষ আছে পয়সা দেবে না, বারবার ঘোরায়, চাইতে গেলে আবার উল্টো রাশ করে, আছে না? জঘন্য মানুষ। ওই চকচকে জামা, গাড়ি আর বাড়ি দিয়ে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না। এই সমস্ত চাপ একটা পুরুষ মানুষের মাথায় থাকে কি থাকে না? এই চাপ নিয়ে যখন বাড়ি ফিরবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো স্ত্রীদেরকে আপনি বাড়ি এসে গালাগালি দিতে পারবেন না। নবী আমার বিদায় হজের ভাষণে সাহাবাদেরকে বলছিলেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে স্ত্রীদের সম্পর্কে সতর্ক করছি। স্ত্রীকে বাড়ির চাকরানী, কাজ কর্মওয়ালী, দাসী মনে করতে পারবে না। স্ত্রীর সম্মান দিতে হবে। একে অপরের স্ত্রীর যদি স্বামীর প্রতি হক থাকে, স্বামীর স্ত্রীর প্রতি হক আছে। নিজে যেমন খাওয়াবে স্ত্রীদের তেমন নিজে যেমন খাবে, স্ত্রীকে তেমন খাওয়াবে। নিজে যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। অনেক সময় কি হয়, আমার মন পছন্দ মতো দামি পোশাক কিনলাম, স্ত্রী একটা আবদার করে চাইলো, পয়সা থাকার পরে আমার শখ ইচ্ছা মতো 10টা কিনবো, তাকে একটা ভালো কিনে দেবো না, এটাও হবে না। অভাবে থাকলে তো দুজনেই থাকবে। কথা বলতে পারছেন না? আমার যদি তোলা না থাকে তো তারও তোলা থাকবে না। আমার 10টা থাকবে আর তাকে দেবো না, এটা ইসলাম নয়। নিজে ভালো মন্দ যা ইচ্ছা তাই হোটেলে গিয়ে খেয়ে আসবো, আর বাড়িতে ঠিক মতো বাজার করে দেবো না, এরকম বদ অভ্যাসের মানুষ আছে না নেই? এক বালিশে ঘুমানো, এক পাত্রে খাওয়া, আর কখনো স্ত্রীর মুখে স্বামী খাবার উঠিয়ে দেবে, স্বামীর মুখে স্ত্রী খাবার উঠিয়ে দেবে, এটা ইসলামের শিক্ষা, রাসূলুল্লাহ আদর্শ। অথচ আমরা দেখা যায় কিছু যুবক বাড়ি এসে রাগ, টেনশন, পেরেশানি, ঋণের বোঝা, সময় মতো পেমেন্ট না পাওয়া, ব্যবসায় লস, চাষে ক্ষতি, এই টেনশন মাথায় নিয়ে এসে
বাড়িতে এসে ধৈর্য সবর কম বলে স্ত্রীর উপরে রাগটা উগরে দেয়, দেয় না? যদিও রাগ উগরে দিয়েছে আমি মেনে নিলাম, স্বামীকে সাপোর্ট করছি না, সে অন্যায় করেছে, এটা তার চাপ। যদি ইসলামের শিক্ষাটা নয় যে আপনি বাড়ির স্ত্রীকে গালাগালি দেবেন, ধৈর্য ধরা দরকার ছিল কি ছিল না? আচ্ছা মেনেই নিলাম স্বামী ধৈর্য ধরতে একটা মিস্টেক করেছে, স্বামীকে সাপোর্ট করছি না। যদিও স্বামী দুটো কথা বলে কষ্ট করে বাড়ি ফিরে টেনশন নিয়ে, স্ত্রী হিসাবেও তো সহ্য করা দরকার ছিল, কি মনে হয়? ছিল না? স্বামী তো আমার পরিশ্রম করে, ঋণের বোঝা, যখন যা চায় তাই দেওয়ার চেষ্টা করে, অত দুটো কথা বলছে বলুক, আমি বলার পক্ষে না, কিন্তু যদিও স্বামী বলে ফেলেছে সে ভুল, তারপরেও তো স্বামী হয়তো কন্ট্রোল করতে পারেনি, ধৈর্য কম, স্ত্রীর তো ধৈর্য ধরা দরকার ছিল। কিন্তু আমাদের ঘরের কিছু মা বোন আছে কেউটে সাপের থেকে বিষাক্ত রূপ ধারণ করে, মারাত্মক ব্যাপার। একটা কথা বললে 1 সেকেন্ড দেরি হবে না, সঙ্গে সঙ্গে মুখের উপরে 4টে কথা। একটা গালাগালি দিলে উল্টা আর একটা গালাগালি, আছে না নেই? সম্মানিত মায়েদেরকে বলবো, স্বামীর রাগ হজম করে অভ্যাস করুন, সংসারে শান্তি ফিরে আসবে। কিছু কিছু মায়েদের বদ অভ্যাস হলো স্বামীদের সঙ্গে মুখে মুখে তর্ক করা। বিশ্বাস করুন, পৃথিবীর সবথেকে দামি খাবার পেয়ে, পৃথিবীর সবথেকে বিশ্বের সুন্দরীকে বিবাহ করে, পৃথিবীর সবথেকে দামি যে ধাতু ডায়মন্ড আর সোনা দিয়ে ইট তৈরি করে বিল্ডিং করে, পৃথিবীর সবথেকে লাক্সারি 4টে গাড়ি কিনেও বিশ্বের সুন্দরীকে নিয়েও তার আচরণ আদর্শ স্বামীর প্রতি আন্তরিকতা ভালোবাসা না থাকলে তার সঙ্গে দাম্পত্য জীবনের সুখে শান্তিতে থাকা সম্ভব নয়। মায়েদেরকে বলবো, আপনারা স্বামীর রাগ হজম করা শিখুন। স্বামীদের পক্ষপাতিত্ব করছি না, আপনার স্বামী হয়তো ঋণের বোঝা মাথায় নিয়ে টেনশনে থাকে, হয়তো কারোর কথা দিয়েছিল পেমেন্ট পাইনি, মাথাটা গরম হয়ে আছে, হয়তো চাষে লস বা ব্যবসায় লস, হয়তো এমন কোন সিচুয়েশনে শরীরটা অসুস্থ, একজনকে কথা দিয়েছে তার বাড়ি একটা অনুষ্ঠান আছে, 7 দিনের মধ্যে তার কাজটা কমপ্লিট করতে হবে, দিনরাত পরিশ্রম করে বাড়ি ফেরে, উচিত তো স্বামীর দুটো কথা যদি বলে সহ্য করা। দুজনের মধ্যে ধৈর্য সবর থাকলে সংসারে অশান্তি হবে, অশান্তি হবে। আমাদের মায়েদের তো উচিত কষ্ট করে বাড়ি আসলে সামনে একটু হাসি মুখ নিয়ে একটু পানির গ্লাস নিয়ে যাওয়া, একটু বসেন একটু পানি খান, এই হাসি মুখ সুন্দর চেহারাটুকু সামনে নিয়ে যায় না। যত কুৎসিত কাপড়, যত ময়লা কাপড়, যত ছেঁড়া করা কাপড়, সেগুলো বাড়ি পড়ে, বুঝতে পারছেন না? আর গায়ের থেকে ঘামের দুর্গন্ধ, আর মুখে সেই রকম একেবারে মনে হবে মেশিন লাগানো আছে। তর্ক শুরু করলে দম লায় না, আছে না নেই? কষ্ট পাচ্ছেন নাকি? বিষয়টা একটু ব্যাখ্যা করে বুঝতে পারবেন, কারণ আমি একদম মেপে কথা বলা মানুষ। সম্মানিত ভাইরা, যেটা বাস্তবতা সেটা তুলে ধরছি। আমাদের মায়েরা এইবারে ওই মুখটাকে 4 কিলো করে রাখলো, যত সব অভিযোগ সব মনে ওই তসবির দানার মতো সব হালসি করে রেডি করে রাখে, বাড়ি আসলে টপ টপ করে উগরে দেয়। শাশুড়ি কি বলেছে, যা কি বলেছে, ননদ কি বলেছে, ভাসুর কি বলেছে, সব উগরে দিল। অবশ্যই আপনার স্বামী, তার পরিবারকে অভিযোগ থাকলে 1000 বার স্বামীকে বলবেন, স্বামী শুনবে, কখনো সান্ত্বনা দেবে, কখনো মাকে বোঝাবে, এটা তো সিস্টেম। তার সময় আছে না নেই? যদি আপনার স্বামী দুটো বকেছে ধৈর্য ধারণ করে, রাতের বেলা তো ভালোবাসা দিয়ে বলতে পারতেন যে আপনি আমাকে কেন এমন করেন, কিন্তু আপনার মুখের যা ভাষা, ও সংসারে যদি এসি রুম থাকে তারপরে ঘরের ভিতরে গরম হয়ে যাবে। কি এসি দিয়ে ও ঘর ঠান্ডা হবে না। কি হয় শেষ পজিশনে একটা সময় গিয়ে আমার মায়েরা পারে না এরকম না, স্বামীর সঙ্গে ভালো আচরণ করা, এটা তাদের যোগ্যতা আছে কিন্তু তারা করে না। প্রমাণ নেবেন যদি বলেন প্রমাণ, এখন তো সব মায়েরা মার্কেটিং করতে যায়, স্বামীর এনে দেওয়া জিনিস পছন্দ হয় না। কোন ঈদের সময় বা কোনো একটা অনুষ্ঠানের সময় দোকানে মার্কেটে ভিড় থাকে না, কাপড়ের দোকানে 10টা খরিদ্দার খুব ভালো করে সাজসজ্জা করে যাবে, ভালো পোশাক পরবে, দোকানদারে গিয়ে দোকানদারের সঙ্গে এমন ভাবে কথা বলবে, 10টা খরিদ্দার দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করবে মেয়েটা খুব শিক্ষিতা, মনে করবে এই মেয়েটা খুব বংশীয় ঘরের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, মনে করবে সত্যি এই মেয়েটাকে যে বিবাহ করেছে না জানি সেই পুরুষটা কত বড় সৌভাগ্যবান, এমন একটা নম্র ভদ্র, কত সুন্দর মিষ্টি কথা, কত ভদ্র কত নম্র, অথচটা বাইরে মানুষের সঙ্গে যে আচরণ করে, ঘরে থাকলে উল্টো তার বিপরীত কেউটে সাপের মতো মানে রূপ ধারণ করে। মায়েরা পারে। একজন রাস্তায় কোনো ব্যবসায়ী, আমি কোনো ব্যবসায়ীকে ছোট করছি না, হোক সে ফেরিওয়ালা, একজন মানুষ এসি রুমে বসে যে ঘুষ খায়, ক্ষমতার বলে যে অন্যায় ভাবে গরিবের জুলুম অত্যাচার করে, হোক সে কোটিপতি, ওর থেকে একটা গরিব মানুষ যে সমাজে ফেরি করে খায়, তার মূল্য আর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? লোকটাকে ছোট করছি না। বাইরের একজন যদি কোনো ব্যবসায়ী বা কোনো দোকানদার যদি বলে ভাবি 1 গ্লাস পানি দেবেন, ছুটে গিয়ে গ্লাসটাকে 3 বার ধুয়ে খুব মিষ্টি সুরে এসে বলবে এই নেন ভাই পানিটা খান,
অথচ ওই আচরণটাতে স্বামীর কাছে করতো, আমার মনে হয় স্বামীর রাগ, মানসিক টেনশন, ডিপ্রেশন 100-র মধ্যে 100টা কমে যেত। একটু বসেন, এক গ্লাস পানি খান, আর তারপরে দুঃখ কষ্ট পরে বলতেন। স্বামী স্ত্রী একসঙ্গে জীবন চলা, এক বালিশে ঘুমানো, এক পাত্রে খাওয়া, কখনো একে অপরের মুখের খাদ্য উঠিয়ে দেওয়া, কখনো খুনসুটি, কখনো ভুল বোঝাবুঝি, কখনো ঝগড়া, এটা প্রত্যেকের সংসারে কম বেশি হতেই পারে। এটা 4 দেওয়ালের মধ্যে থাকবে। আমাদের ধৈর্য সবর এতটা কমে গেছে, সেটা 4 দেওয়াল থেকে 48 দেওয়াল হয়ে গেছে। আচরণ যদি না পাল্টান, সবর যদি আপনার ভিতরে না থাকেন, সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য তাবিজের হালসি গলায় স্বামী স্ত্রী ঝুললো, ও তাবিজ 70টা ভিটের মধ্যে পুঁতে দিল, আপনার সংসারে শান্তি। আলোচনা কি কষ্ট পাচ্ছেন নাকি? কি বলছি, ধৈর্য সবর দরকার আছে না নেই? হ্যাঁ দেন। এখন ধৈর্য ভীষণ কম, ছেলেও ধৈর্য কম আর মেয়েও। ছেলে যখন গালাগালি দেয় মনে হবে গালাগালির বিদেশ থেকে শিখে এসেছে, ইংরাজি বাংলা হিন্দি পাইল করে। একটা মাকে শুধু বলছি এমন নয়, কিছু কিছু ছেলেদের, আমার ভাইদের বদ অভ্যাস হলো গালাগালি শুরু করে, মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে। আপনার বোনটাকে যদি আপনার বোনাই এরকম গালাগালি করে, আপনার মেয়েকে আপনার জামাই যদি গালাগালি করে, আপনার রাগ হবে না? আপনি কেন স্ত্রীকে গালাগালি দেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছরের জীবনে কোনোদিন স্ত্রীকে গালাগালি দেয়নি। আপনার স্ত্রী আপনি গালাগালি দেন, আপনার লজ্জা লাগে না? কি গালাগালি দেওয়া অভ্যাস কিছু যুবকের আছে না নেই? এই গালাগালি কখন আসে? ধৈর্য কম বলে না বেশি বলে? কিছু একটা ভুল বোঝাবুঝি হলো, তাকে ডাকবেন, তাকে চোখ দেখাবেন, কখনো তম্বি করবেন, কখনো রাগ করে ইসলাম বলেছে বিছানা আলাদা করে দেবেন, কিন্তু গালাগালি নয়। এই গালাগালির কারণে, ধৈর্য কমের কারণে রাগ করে 2টো বাচ্চা কেটেছে, মেয়েটা বাপের বাড়ি চলে গেল, ভাইরা সংসার থেকে আলাদা, আব্বা অসুস্থ, ঔষধ কেনার পয়সা পায় না, এখন সংসার চলবে? ভাইরা আলাদা, আব্বা অসুস্থ, 2টো বাচ্চাকে নিয়ে মেয়ে বলছে ওর সঙ্গে সংসার করব না। এখন চলে গেল, পাশ থেকে কেউ যুক্তি দিচ্ছে যে কেস করে দে, খোরপোশের মামলা যদি জিতে যাস তা খোরপোশটা পাবি। দিল কেস ঠুকে, 4 বছর মামলা চললো, 4 বছর পর ডিভোর্স। এখন ছাড়াছাড়ি হচ্ছে না, হয় না? কি হলো? এই ধৈর্য সবর কম বলে একটা সুন্দর সাজানো গোছানো সংসার, যে সংসারে 2টো ফুটফুটে বাচ্চা, এই সংসারটা ধ্বংস হয়ে গেল না? আর কি হলো? উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল। আর কি হলো? নিজের সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গেল। আপনার বোন যদি সংসার না করে, বাজারে কেউ যদি জিজ্ঞেস করে, শুনছিলাম তোর বোনটার নাকি ছাড় হয়ে গেছে, কষ্ট পাবেন না? কষ্ট পাবেন না? আপনার মেয়ে যদি সংসার না করে, কেউ যদি বাজারে জিজ্ঞাসা করে, শুনছিলাম যে মেয়েটার নাকি সংসার নষ্ট হয়ে গেছে, আপনি বাবা হিসেবে আপনার কষ্ট হবে না? আপনাকেও যদি জিজ্ঞাসা, ভাই তোর নাকি বউ পালিয়ে গেছে, বলুন তো আপনার মান সম্মান নষ্ট হবে না? এই সম্মান মার্কেটে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, এই সম্মান জিনিসটাও নষ্ট হয়। উভয় পক্ষে নিষ্পাপ নিরপরাধ বাচ্চায় ভুল, এই নিজেদের ভিতরে সবর ধৈর্য না থাকার কারণে ইফেক্টটা তাদের উপরে গিয়ে পড়ে কি পড়ে না? তাদের উপরে গিয়ে। আচ্ছা ধরুন একটা সময় গিয়ে আপনি পরবর্তীতে ছাড় নিয়ে বিবাহ করলেন, ছেলেও বিবাহ করলো, মেয়েও বিবাহ করলো, পরবর্তী আপনার গালাগালি দেবো অভ্যাস, হট টেম্পারি কি চল, স্ত্রীকে মারবো, গালাগালি দেবো, আপনার অভ্যাস না পাল্টালে সেই দ্বিতীয় বউটা কি সংসার করতে পারবে? রুকলেই বলবে ওইটা চলে গেছে কেন, তো বুঝতে পারছি। আর মেয়েটাও যদি তার স্বভাব পরিবর্তন না করে, ধৈর্য ধারণ করা, স্বামীর রাগ হজম করে অভ্যাস করতে না পারে, আর এক জায়গায় যদি বিবাহ করে, সেও বলবে তো সংসারটা তো কেন হয়নি আমি বুঝতে পারছি। যদি এই ধৈর্য সবর আমল আমাদের ভিতরে না থাকে, বিবাহ করার পরেও মনে রাখবেন দ্বিতীয় সংসার টিকবে না। প্রথমটায় মোটামুটি ছাকা খেয়ে, ধাক্কা খেয়ে, পিঠে দেয়াল থেকে গেলে এইবারে পরবর্তী থেকে শুধরে যায়। এই শুধরানোটা প্রথম শুধরালে সংসারটা নষ্ট হতো না, মান সম্মান নষ্ট হতো না, আর নিজের যে নিষ্পাপ বাচ্চাগুলো এরা সাজার শিকার হতো না। সাজাটা শেষ বেলায় গিয়ে তাদের উপরই পড়ে। সৎ মা নিজের মার মতো দেখবে, সৎ আব্বা নিজের আব্বার মতো দেখবে। বলুন এর মূল কারণ কি? ধৈর্য সবর কম বলে না বেশি বলে? আমার আজ মগজে ঢুকছে, ধৈর্য কম বলে না বেশি বলে? কম বলে। আল্লাহর কসম খাওয়া এমনি না, দুনিয়া আখিরাত উভয়ে। কাউকে হয়তো মিথ্যা অপবাদ দিলেন, ছোট বড় বললেন, আপনার আমলও গোনা হচ্ছে তো, বাচ্চাদের হক নষ্ট করছেন, আপনার গোনা হবে না? গোনা হবে না? সম্মানিত ভাইরা, এই জন্য ভুল বোঝাবুঝি দোষ কারোর কম আর বেশি থাকে না। এই ধৈর্য সবর যদি না হয়, একটা সংসার টিকতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন যে অতবা সওবিল হাক্কি অতবা সওবিস সবর, একে অপরকে হক এবং সত্যের তাগিদ করতে হবে এবং ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, নচেত আল্লাহ কসম করে বলছেন মানুষ মাত্র ধ্বংসের মধ্যে।
আল্লাহ আমাদের এইখান থেকে যে সমস্ত মায়ের এসেছেন আমি আপনাদেরকে বলবো রাগ হজম করা শিখুন, ধৈর্য ধারণ করুন। স্বামী যদি গালাগালি দেয় সেটা অন্যায়, স্বামীকে ভালোবেসে বলবেন আপনি কেন আমাকে গালাগালি দেন। স্ত্রীদের যদি ভুল ত্রুটি অন্যায় থাকে আমি এখানে আমার ভাইদেরকে বলবো গালাগালি দেবেন না। হট্টেম্পারি হয়ে বাপ তুলে মা তুলে গোষ্ঠী তুলে বললে তারও তার ধৈর্য সবর থাকে। পারিবারিক অনেক সময় মনোমালিন্য হয়, অনেকে সময় তার মানসিক পেরেশানো থাকে। সব শাশুড়ি তো মেয়েকে মা বলে মানতে পারে না মেয়ের মতো করে, আর সব বৌমা তো শাশুড়িকে মায়ের মতো করে মানতে পারে না। এই জন্য আমাদের জীবনে ধৈর্য সবর আমাদের জীবনে শান্তি এনে দিতে পারে। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বান্দা বান্দি তোমরা যদি ধৈর্য ধারণ করো তা আমি আল্লাহ তোমাদের সবরকারীদের সঙ্গে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের মতো সবরের মতো একটা আমল আমাদের জীবনের সঙ্গী করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমল যদি এখান থেকে আজকে এবছরে শিখতে পারেন তো তালপাতার ছাউনির নিচে ডাল ভাত খেয়ে একবেলা যদি রান্নার কিছুই নাও থাকে দোকান থেকে 200 মুড়ি এনে 100 গ্রাম বাতাসা দিয়ে ভিজিয়ে স্বামী স্ত্রী খেয়েও শান্তিতে জীবন পার করা সম্ভব। কথা ঠিক না বেঠিক? আর ধৈর্য যদি না থাকে খাসির গোস্ত বিরিয়ানি দুনিয়ার সব থেকে দামি খাবার এসি চালিয়ে দিও 17-18 ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা করে ঘরের ভিতরে গরম হয়ে যাবে। আল্লাহ আমাদের ধৈর্য আমল সবর করার আমল বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে একটা গেল কি সংসার, আরো ব্যাখ্যা ছিল যেহেতু আরেকটু ধাপে ধাপে একেবারে একটা লং টাইম খাওয়াচ্ছি না, এর ভিতরে আরো কিছু বলার ছিল, একটু সংক্ষিপ্ত আকারে মূল বিষয়টাকে তুলে ধরলাম। যতক্ষণ বলবো সবর উপরে কথা বলবো ইনশাআল্লাহ। চলুন নেক্সট পয়েন্ট, সন্তানের কথাটা বলবো, তারপরে সম্পদটার বিষয়ে ধনী গরিবের একটা বিষয় আসবে ইনশাআল্লাহ। এটা তাকবীর দান তো, নারী তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? দোয়া করে দেবো, কি বলছেন? একটা আওয়াজ দেন নারী তাকবীর, আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ এ মাহফিলের কমিটির সাহেবানগণ নারী তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আবারও মনে করিয়ে দেই আল্লাহ দয়াময় আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। কোরআনুল কারীমের পারা নাম্বার 29, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। এই সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় তিনি স্পষ্ট করে জানিয়ে দেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মওত এই জন্য সৃষ্টি করেছি যাতে বান্দা বান্দিকে পরীক্ষা করতে পারে কতটুকু নেক কাজ করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। সবাই বলেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ কখনো সম্পদ দিয়ে পরীক্ষা নেন, কখনো অভাব দিয়ে পরীক্ষা নেন, কখনো সম্মান দিয়ে পরীক্ষা নেন, কখনো রোগ বিমার দিয়ে পরীক্ষা নেন, কখনো বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা নেন, কখনো দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা নেন। টাকা মাল সম্পদ, চাকরি ডিগ্রি, রাজত্ব নেতৃত্ব, সুখ শান্তিটাও আল্লাহর পরীক্ষা। আর অভাব অনাটন দুঃখ কষ্ট বেদনা জ্বালা যন্ত্রণা এটাও আল্লাহর পরীক্ষা। আমরা মানুষ গোটা পৃথিবীতে যে যেমন অবস্থা আছে, যে যেমন অবস্থান করছে, যেমন অবস্থার ভিতর থেকে জীবন অতিবাহিত করছে, আমরা যে যার অবস্থান থেকে সবাই কিন্তু পরীক্ষার্থী। তার ব্যাখ্যা স্পষ্ট করে দেওয়া যাবে। বলুন তো দেখি, একটা মানুষের জীবনে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন কি পারেন না? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে লোকটা যদি ভিক্ষুক হয়, অনাহারেও যদি দিন কাটে, মানুষের কাছে চেয়ে চিনতেও যদি চলে, এমন গরিব যদি ফ্যামিলি হয়, বিবাহ করতে 1-2 বছর পার না হতে হতে তাদের মনে একটা কামনা জাগে, আল্লাহ দয়াময় তিনি যেন আমাদের সংসারে একটা ফুটফুটে সন্তান দেন। সন্তানের কামনা সংসারে জাগে কি জাগে না? সন্তান ছাড়া যেন মনে হয় এই ঘর বাড়ি পরিবারটা যেন অন্ধকারের মতো হয়ে থাকে, পেরেশান হয়ে যায়। এই সন্তানের ক্ষেত্রে
আল্লাহ পাক পরীক্ষা করতে গিয়ে কখন আল্লাহ কাউকে ছেলে সন্তান দেন, কখন আল্লাহ কাউকে শুধু মেয়ে সন্তান দেন, আবার আমার আল্লাহ কখনো ছেলে মেয়ে উভয় মিলিয়ে দেন। আমার আল্লাহ দয়াময় কখনো আবার নিঃসন্তান করে রাখেন কি রাখেন না। একটা ছেলে একটা মেয়ে খুব খুশি, আবার কোন কোন মানুষ আছে দেখবেন বিবাহ বন্ধনে আবদ্ধের পরে স্ত্রীর গর্ভে বাচ্চা, তার আবার মেয়ে পছন্দ নয়, মনে বড় আশা আল্লাহ দয়াময় তিনি যেন একটা ছেলে সন্তান দেন, আশা পূরণ হলো না, আল্লাহ দিলেন মেয়ে সন্তান। কিছুটা গরম গরম ভাব, দ্বিতীয়বার সন্তান নেবে, এবারে মনে করছেন আল্লাহ যেন মেয়ে সন্তান না দেন, এবারে যেন একটা ছেলে সন্তান হয়। আল্লাহর পরীক্ষা, ছেলে আর মেয়ে সন্তান হওয়ার পিছনে দুনিয়ার কোনো মানুষের হাত নেই। আল্লাহ পাক দ্বিতীয় সন্তান দিলেন, সেটাও মেয়ে সন্তান। আর একটু গরম হয়ে গেল, সিদ্ধান্ত নিল আল্লাহ মারা তো টাকা পয়সা মাল সম্পদ দিয়েছে, এত জমি জায়গা, এত অর্থবৃত্ত, আমার জীবনে একটা ছেলে দরকার। আবার তৃতীয়বার সন্তান নেওয়ার সিদ্ধান্ত করে আল্লাহ দয়াময় এবারে যেন আমাকে একটা ছেলে দেয়। তৃতীয় সন্তানটাও মেয়ে হয়েছে। এই বারবার একটা মায়ের গর্ভে থেকে মেয়ে সন্তান হওয়ার কারণে অনেক সংসারে এই বিষয়কে কেন্দ্র করে অশান্তি হয় কি হয় না? অশান্তি হয় না? আল্লাহ দিচ্ছেন মেয়ে সন্তান, এর ভিতরে ধৈর্য হারা হয়ে গেল, মানে আমার দরকার ছেলে, এ হাত কার কাছে? আল্লাহ দেয় তো হবে, আর না দেয় তো হবে না। কিন্তু দোষটা সব ওই মেয়ের মার উপরে। কিছু কিছু শাশুড়ি আছে, ছেলেটাকে বলছে, বৌমা শাশুড়ি মানে ছেলেটাকে, কচি তোর কপালটা খারাপ। বৌমা দুটো মেয়ের পরে ভেবেছিল ওর মেয়ে হবে, 3 নাম্বারটাও ছেলে হবে, 3 নাম্বারটাও মেয়ে হলো। তার ননদটা বলছে, নিজের ভাইকে বলছে, ভাই ভাবির পেট থেকে শুধু মেয়েই হচ্ছে, পুরো পরিবার এক পক্ষে চলে আছে, বুঝতে পেরেছেন? সব ছেলে পক্ষ। বড় জাটা বলছে, মানে মেয়ের বড় জাটা দেওরটাকে বলছে, আমাদের দেখো তো কত সুন্দর একটা ছেলে একটা মেয়ে, তোমার এবারে আবার একটা মেয়ে হলো। এর ভিতরে ধৈর্য সবর কম, কন্ট্রোলটা আস্তে আস্তে আনব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকম ভাবে বাড়ির পরিবার সব এক পক্ষ নিয়ে একটা সময় এই ছেলেটা তার নিজের স্ত্রীর উপরে ভুল বুঝে ধৈর্য সবর কম বলে বিভিন্ন রকম ছোট বড় কথা, বিভিন্ন রকম অত্যাচার, শারীরিক মানসিক অত্যাচার, বিভিন্ন রকম ভাবে টর্চার করা শুরু করে না? এইবারে বলছে সব শেষ চান্স, আর একটা চেষ্টা করি। চতুর্থবার সন্তান হবে। ভদ্রলোক এখন হসপিটালে পর্যন্ত যায় না। একটা সংসারের কাজ সামলে 9টা মাস প্লাস একটা মা বাচ্চা গর্ভে ধারণ করে, কত কষ্ট কত পরিশ্রম, সারা রাতকে রাত কখনো ঘুমাতে পারে না। বাচ্চা গর্ভে নিয়ে একটা মা বোঝে কত কষ্ট। ওই অন্তিম সময়, যে সময়টা বাচ্চা ভূমিষ্ঠের সময়, বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণায় মা ছটফট করে, সেই সময় স্বামীর মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার সঙ্গে বাকি জীবনটা কাটানোর আশায় তার হাত ধরেছিল, ওই বিপদের সময় পাশে দাঁড়ানো, সান্ত্বনা দেওয়ার সাহস জোগানো দরকার ছিল না? ভদ্রলোক চলে গেল, হসপিটালে যায় না, অন্য জায়গায়। খবর শুনলো মেয়ে হয়েছে, আর মেয়ের মুখ দেখতেই যায় না। মেয়ের বাবার মানির উপায় হয়ে গিয়ে তাদের সন্তান কি করবে, গরিব মানুষ, ওই মেয়েটাকে আর বাচ্চাটাকে ঘরে নিয়ে গিয়েছে। শ্বশুর বাড়িও যায় না। কোথায় যায় না? শ্বশুর বাড়িও যায় না। একটা সময় সব দোষ ওই মেয়েটার উপরে। আপনি বলুন, যিনি ইমানদার, যিনি মুমিন, যিনি মুসলমান বলে দাবি করে, একটা মেয়ের গর্ভ থেকে পর পর 4টে বা 7টাও যদি মেয়ে হয়, কোন রকম ভাবে কোন দৃষ্টিকোণ থেকে ওই মেয়েটাকে যাররা দোষারোপ করা যাবে? যাবে? তাহলে আল্লাহ নিচ্ছেন তাকে পরীক্ষা, আর দোষ চাপিয়ে দিচ্ছি আর একজনের ঘাড়ে। কখনো তাকে ছোট বড় কথা, কখনো তাকে অকারণে গালি, কখনো তার বিরুদ্ধে পুরো ফ্যামিলির ভূমিকা, কখনো এমনও হচ্ছে সংসারটাই নষ্ট হয়ে যাচ্ছে। এমন জুলুম অত্যাচারের মাত্রাটা বেড়ে যাচ্ছে, মেয়েটা সংসার করতে পারছে না। যতই টাকা থাক, যতই হজ করি, যতই নামাজ পড়ি, যতই বেই বাড়ি গিয়ে ভদ্রতার সঙ্গে খুব জ্ঞানের কথা বলি, ফাঁস কাতারে বসে জামা পরে আতর মেখে আল্লাহর ওলি মনে হোক, আল্লাহর কাছে কি প্রিয় হওয়া যাবে? যাবে? আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বরং আমার আল্লাহ দয়াময় দুনিয়ায় এক একজনকে এক এক রকম ভাবে পরীক্ষা নেন। এই দুনিয়াটা হলো অস্থায়ী,
আজ আছি তো কাল নেই, ঘুমাবার সময়ও আমরা মরণের কথা মনে করি না। ঘুম ভাঙে তো সকাল, আর না হয় তো পরকাল। আল্লাহর ডাক এসে গেলে চলে যেতে হবে। যে হালাতে যেভাবে আল্লাহ রাখেন সেটাই আমাদের কাছে শুকরিয়া আদায় করতে হবে, পরিস্থিতির উপরে সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ দয়াময়, তিনি জানিয়ে দেন নিশ্চয় আমি আল্লাহ সবরকারীর সঙ্গে থাকি। আজকে মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে একটা মেয়ের উপরে সব দোষ চাপিয়ে দেয়, কিন্তু এখানে বলতে চাইছি, সমাধান বলতে পারি, সলিউশন বলতে পারি। আল্লাহর নবী হুজুর আমার যাদের পর পর 3টে 4টে বা তার অধিক মেয়ে, তাদের জন্য সুসংবাদ দিলেন। নবী আমার সোনা জবানে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ যদি কাউকে 4টে মেয়ে সন্তান দেন, ওই মেয়ে সন্তান নিয়ে খুশি হয়ে হালাল রুজি উপার্জন করে তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে আদর্শবান মেয়ে হিসাবে লালন পালন করে ভালো ছেলের হাতে বিবাহ দিয়ে দেবে। এই হক যদি আদায় করতে পারে, আমার আল্লাহ বিনিময় ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। যারা ছেলে আর মেয়ে পেল, এ অফার তো তাদের জন্য নয়। আল্লাহ নবী বলেছেন, মেয়ে সন্তান বেশি হওয়া মানে এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার করে দেওয়া। এই আমলের বিনিময়ে আপনার জন্য জান্নাতের সুসংবাদ। ঈমান কমজোরির কারণে, ধৈর্য সবর কম হওয়ার কারণে আজকে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গায় ফেল হয়ে যাই কি যাই না। একটা মানুষের উপরে অনাত্মক জুলুম অত্যাচার করে সংসারটাকে নষ্ট করি, ওই সন্তানগুলোর উপরে তার একটা ইফেক্ট এসে পড়ে যায়। একটা সময় সন্তানগুলো সৎ মায়ের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়। ও ভাইয়েরা, বাবাজিরা, দুনিয়া এটা বোঝাতে চায়, যারা আজকে সবর করতে পারেন না, এমনও সংসার আছে দেখা যায় আল্লাহ দয়াময় তাদেরকে সন্তানই দেন না। 10 বছর বিবাহ হলো, 15 বছর বিবাহ হলো, এত চিকিৎসা করে, এত চেষ্টা করে, আল্লাহর কাছে কাঁদা কাটা করেও অনেক পরিবারে এখনো নিঃসন্তান। এরকম আছে না নেই? টাকা আছে, মাল আছে, জমি জায়গা আছে, মার্কেটে দোকান আছে, সুন্দর বাড়ি আর দামি গাড়ি আছে। বলুন তো দেখি, 15 বছর যদি আল্লাহ তাদের পরিবারের সন্তান না দেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ছেলে দরকার না মেয়ে দরকার, ওই মানুষটা কি বলবে? 15 বছর সন্তান হয় না, তার দামি গাড়ি, ভালো বাড়ি, মার্কেটে দোকান, টাকা পয়সা, জমি জায়গা সব আছে, তাকে জিজ্ঞেস করবেন, ভাই 15 বছর তো সন্তান হয় না, আপনার আশা কি ছেলে না মেয়ে? কি বলবে? আল্লাহ একটা দিক, কি বলবে? আল্লাহ অন্তত একটা ছেলে হোক মেয়ে হোক দিলেই ওটাই আলহামদুলিল্লাহ। তখন আর ডিমান্ড থাকে না ছেলে না মেয়ে। আল্লাহ আপনাকে পর পর 4টে দিয়েছেন, আপনি ধৈর্য হারা হয়ে গিয়ে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ জায়গায় দুনিয়া আখিরাত বরবাদ করছেন। হয়তো বই যে মেয়েটা আপনার জীবনে ধৈর্য সবর করেছে, আপনার জুলুম অত্যাচারের শিকার হয়ে মুখ বুজে সহ্য করেছে, আর একটা যদি সেই রকম পয়জান আসে, কি এই যে সাজানো সংসারটা নষ্ট করে না, একজনের উপর জুলুম অত্যাচার করে বান্দার হক নষ্ট করে না, আল্লাহকে নারাজ করে না, বরং জান্নাতের রাস্তাটাকে সে গ্রহণ করলো না, বরং উল্টো পথে চললো। এই জায়গায় পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে ধৈর্য সবর দরকার আছে না নেই? আল্লাহ যদি না দিতেন, যেটা দিয়েছে শুকরিয়া। এই বাচ্চাগুলোকে আমি মানুষের আমারই সন্তান, এদেরকে যত্ন করি। মেয়ে হয়েছে বলে মেয়েদের আদরই করে না। এমনও মানুষ, এমনও বহু মেয়ে বলে আমি মেয়ে বলে আমার বাবা আমাকে অভক্তি করে, ঘৃণা করে। মেয়ে সন্তানকে অনেক বাবা আছে, জঘন্য বাবা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে ধৈর্য সবরের দরকার আছে না নেই? মগজে ঢুকছে? চলুন, আমার রজের লাইন আমি যেভাবে যাই একেবারে পাট পাট করে যাই। একটা হলো ছেলে আর মেয়েকে নিয়ে আমাদের সংসারে অনেক রকম, মানে একটা মানুষের প্রেশার ক্রিয়েট, অনেক রকম খারাপ কাজ, অনেক রকম জুলুম অত্যাচার আমরা করে ফেলি। অথচ মুসলমান হিসাবে এই ঈমান যে আমাদের, আল্লাহ ছাড়া কেউ ছেলে আর মেয়ে নির্ধারণ করে দিতে পারেন না। সেই জায়গাটা ঈমানের কমজোরি না? দোষ দেই কি করে? একটা মানুষকে কোন রকম ভাবে ঈমানদার অন্তত দোষ দিতে পারবে না। ও ভাই জানেরা, সোনার
মুসলমানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, চলুন নেক্সট পয়েন্ট। আর একটু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরছি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। একটা ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবার পরে আল্লাহ পাক তাদের পরিবারে যদি সন্তান না দেন, মন খারাপ হয় কি হয় না? মন খারাপ হয়ে যায়। অবশ্যই সন্তান দেনেওয়ালা আল্লাহ, বলুন তো চাইতে হবে কার কাছে? সবাই মিলে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সন্তান দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাওয়া যায় না। ওই মেয়েটার দোষারোপ করে, দোষ দেয় এক সন্তান হয় না বলে। এমন সময় বিপদে মুসিবতে পড়ে সংসার টেকানোর জন্য একটা মা ইসলামের সঠিক শিক্ষা তার ভিতরে না থাকার কারণে এমন একটা মান্যত করে, ওই মান্যতটা শরিয়াতে জায়েজ নয়। গাছে গিয়ে ঝুলিয়ে দেয়, কোন মাজারে দরগায় গিয়ে বলে, আমার যদি আল্লাহ একটা সন্তান দেন আমি তাহলে দুটো খাসি ছাগল দেবো, জোড়া খাসি ছাগল। বলুন তো দেখি, একটা মানুষের যদি আল্লাহ নিঃসন্তান করে রাখেন, পরীক্ষা করার জন্য মাজারে গিয়ে কি খাসি ছাগল মান্যত করা যাবে? যাবে কি? গাছে ইট ঝলানো যাবে? গাছে ইট ঝলানো যাবে না। এই বাংলায় এমন বহু মা আছে, এমন বহু পরিবার আছে, সন্তান হয় না বলে মাজারে গিয়ে সেজদাও করে। কি করে? আমাদের জীবনের সব থেকে দামি সম্পদ কি? ঈমান। সব থেকে দামি সম্পদ ঈমান। তাহলে আল্লাহ এমন একটা পরীক্ষায় ফেলে দিলেন, উত্তীর্ণ হতে পেরে মানুষ শিরকের পথ বেছে নেয়। এই মাথা আল্লাহ পাক ছাড়া কারোর কাছে নত করা যাবে না। আমরা আল্লাহর ওলিদের মহব্বত করি, যারা হাক্কানি আল্লাহর ওলি, তাদেরকে ভালোবাসি। আমাদের সকলের পীর ও মুর্শিদ আমিরুশ শরিয়ত কুতুবুল আলাম মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তার সিলসিলা শিক্ষা, পাঁচ হুজুরদের শিক্ষা, শিরক বেদাত উৎখাত করতে তারা এসেছিলেন। আজও ফুরফুরা দরবার শরীফে যাবেন, যেখানে একটা মোমবাতি বা ধূপবাতির অপশন নেই, যখন কোনো মহিলা মানুষ ওখানে প্রবেশ করতে পারে না, যেখানে সেজদা করা, কবর চুম্বন করারও কোনো অপশন নেই। আল্লাহর ওলিরও কবর জিয়ারত করা যাবে, বাবা মার কবর জিয়ারত করা যাবে, একজন গুনাহগারেরও কবর জিয়ারত করা যাবে। যাবে না? অবশ্যই আমরা আল্লাহর ওলিদের কবর জিয়ারত করব, মা বাবারও কবর জিয়ারত করব। একটা মানুষ চলে গেল, সে গুনাহগার থাকলো, তার কবরের ধারও দাঁড়াবো। কথা ঠিক না বেঠিক? আমরা কবর জিয়ারত করি, কবরবাসীর কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে। অথচ এই বাংলায় এমন কিছু মাজার আছে, যে মাজারে কাউকে দাফন করা হয়েছিল কিনা তার কোনো হিস্টোরি পাওয়া যায় না। সেখানে কিছু ইমানচোর ব্যবসায়ী টাকা কামানো, অর্থ কামানোর ধান্দায় সেখানে একটা ব্যবসা খুলে দিয়েছে। সেখানে গিয়ে কিছু মানুষ বিপদে পড়ে ধৈর্য সবর কম হওয়ার কারণে সেজদা করে বাড়ি চলে ঈমান ধ্বংস করছে। সেখানে কিছু মানুষ একটা সময় গিয়ে এমন মান্যত করছে, জোড়া খাসি দেবো। কোন আল্লাহর ওলিরা এই শিক্ষা দিয়ে যায়নি যে কোনো মাজারে গিয়ে জোড়া খাসি দাও। এরকম মান্যত করতে পারেন আল্লাহ? আপনি আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন, আমার অভাব নেই। আমার যদি একটা সন্তান আপনি দেন, তো আমার গ্রামে দুটো এতিম বাচ্চা আছে, যদি 50,000ও খরচা হয়, একটা এতিম বাচ্চার বিবাহের দায়িত্ব আমি নিয়ে নেবো। উপকার হতো না? হতো না? এরকমও তো দায়িত্ব নিতে পারেন আল্লাহ। আমার যদি আপনি একটা সন্তান দেন, আমার গ্রামে একটা এতিম বাচ্চা আছে, ওই এতিম বাচ্চাটাকে আমি দেখভাল করার দায়িত্ব সন্তানের মতো করে লালন পালন করে তাকে বড় করে তাকে নিজের সন্তানের মতো করে কাছে আশ্রয় দেবো, তাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করব, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। এরকমের একটা নিয়ত করা যায়। অথচ আমরা খাসি ছাগল ছেড়ে দিয়ে আসি, যেখানে ঈমান ধ্বংস হওয়ার কারণ। একটা সময় আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জায়গায় ধৈর্য সবর কম হওয়ার কারণে একটা মানুষ তার জীবনের সব থেকে দামি সম্পদ ঈমানটাও ধ্বংস করে বাড়ি আসে। এই মাথা আল্লাহ ছাড়া কারোর কাছে নত করা যাবে না, সন্তান আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। মানুষ বলুন ধৈর্য সবর না থাকার কারণে ঈমানের মতো দামি সম্পদ ধ্বংস করে দেয় কি দেয় না? ঈমান না থাকলে নবীর সুপারিশই পাওয়া যাবে? ঈমান না থাকলে জীবনে কোনোদিন আখিরাতের জীবনে জান্নাতের আশা করা যাবে? গুনাহগার হোক, আল্লাহ মাফ করে একদিন না একদিন জান্নাত দেবে, কিন্তু মুশরিক হয়ো না, শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরকের গুনাহ সব থেকে বড় গুনাহ, জিনার গুনাহ থেকেও শিরকের গুনাহ বড় গুনাহ।
বাপজিরা ভাইরা, এই জন্য আমরা বিপদে মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করব, দুঃখ কষ্ট বেদনা আল্লাহর কাছে তুলে ধরব, সাহায্য প্রার্থনা আল্লাহর কাছে করব। আমরা কোনোদিন ধৈর্য হারা হয়ে কোনো মাজারে গিয়ে মাথা নত করব না, এমন মান্যতের পথ বেছে নেব না যেটা শরিয়াতে ইসলামে হারাম। মান্যতের ধরনে অনেক সময় ঈমানের ঘাটতি এসে যায়, গিয়ে বলছে সেইখানে কোন আল্লাহর ওলিকে, আমি কোন আল্লাহর ওলির বিরোধী না, আমি আমার নীতি আদর্শে চলি, আমি আমিরুশ শরিয়াত কুতুবুল আলম মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য মানুষ। আমি অকপটে বলি, আমার জীবনে আজ পর্যন্ত আমি নিজেকে বক্তা বলে মনে করতে পারিনি। বক্তা হতে গেলে যে যোগ্যতা, তাকওয়া, পড়াশোনা, পরেজগারিতা, খোদাভীরুতা দরকার, আমার ভিতরে কিছু নেই। তারপরে আল্লাহ আমাকে এই জায়গায় দুটো কথা বলার তৌফিক দেন। আমি চেষ্টা করি মানুষের ঈমান যাতে বেঁচে যাক, আল্লাহ যাতে সন্তুষ্ট হয়, তাদের ভিতরে ঈমানের নূর যাতে জাগ্রত হয়, তারা যাতে বিপদে মুসিবতে সবর করে আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হয়ে দুনিয়া আখিরাতে আল্লাহর রেজামন্দি হাসিল করে জান্নাতের হকদার হতে পারে। ঈমান বাঁচানোর থেকে দামি কথা আর কি কথা হতে পারে? এতে কেউ যদি রাগ করে, এতে আমার যারা কষ্ট নেই। সম্মানিত ভাইরা, আজকে এখানে আমি তো রেফারেন্স দিয়ে কথা বলে অভ্যস্ত। এই বিষয়টা যে বক্তব্য করছি যে পয়েন্টের উপরে, এখানে কোরআন শরীফ থেকে দুটো আয়াত তুলে ধরি, একটা দৃষ্টান্ত তুলে ধরি, আলোচনার ভিত মজবুত হবে, গ্রহণযোগ্যতাটাও বাড়বে ইনশাআল্লাহ। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আর একটা বিষয় বাকি আছে, 4 নম্বরটা হয়তো যেতে পারবো না, কারণ ধৈর্যের একটা ব্যাপার থাকে, বেশি রাত করা উচিত হবে না। এই বিষয়টা কোরআন শরীফ থেকে একটু দৃষ্টান্ত তুলে ধরি, তাহলে সন্তানের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সম্পদটা বলবো ইনশাআল্লাহ, অসুস্থতা হয়তো বলার সুযোগ পাবো না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই? আল্লাহ দয়াময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণে আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ দয়াময় লক্ষাধিক নবী ও রাসূলকে পাঠিয়েছিলেন। এর ভিতরে উল্লেখযোগ্য 25 জন নবী ও রাসূলের নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সব নবীদের নাম আমাদের জানা নাই, সব নবীর ঘটনা কোরআন শরীফে নাই। টোটাল 25 জন নবী ও রাসূলের নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে দিলেন। এর ভিতরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নেই? আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলেছিলেন, তানার লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাক বলেছিলেন নবী ইব্রাহিম হলো আমি আল্লাহর দোস্ত। আমার আল্লাহ যাকে বন্ধু বলে আখ্যায়িত করলেন, যার নামকরণে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যার জীবনের বর্ণনা আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন, এমন একজন সম্মানিত নবীকেও আমার আল্লাহ বহু কঠিন পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটু দৃষ্টান্ত তুলে ধরে সবর কিভাবে ধরতে হয় আর আল্লাহ দেওয়া কোরআনুল কারীমের শিক্ষায় আমাদের ঈমানটা মজবুত হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, আল্লাহ যাকে বন্ধু বললেন, তিনিও বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রথমা বিবি আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত হয়, নবী পরিবারে সন্তান হয় না। আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন না নেন নাই? নবী পরিবারে সন্তান নেই। আম্মা জান সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আপনি আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বন্ধু বলেছেন, আর আমাদের পরিবার আল্লাহ এখনো সন্তান দেয় নাই। তো নবী পরিবারে যদি একটা সন্তান হতো কতই না ভালো লাগতো, ভালো লাগতো না? নবী পরিবারে একটা সন্তান। তো আপনি এক কাজ করুন, প্রয়োজনে আপনি আরেকটা বিবাহ করুন। প্রথম স্ত্রী কি বলছে? প্রয়োজনে আরেকটা
বিবাহ করুন। তারপরে তিনিও চাইছেন, তিনি মনে করছেন হয়তো বা আমার কোনো শারীরিক অসুবিধার কারণে হয়তো সন্তান হয় না, কারণ আমি সাধারণ মানুষ আর আমার স্বামী হলেন আল্লাহর নবী। অর্থাৎ মা সারা আলাইহিস সালাম তার চিন্তা চেতনা থেকে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন আপনি আরেকটা বিবাহ করুন, হয়তো বা আল্লাহ আমাদের পরিবার একটা সন্তান দেবেন। আমার ইচ্ছা নবী পরিবার একটা সন্তান হোক, নবী পরিবার একটা সন্তান হোক। প্রথম স্ত্রী পরামর্শে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দ্বিতীয় স্ত্রীর নাম আম্মা জান হযরতে হাজরা আলাইহিস সালাম। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপরেও সন্তান হয় না। বলুন তো দেখি আল্লাহ নবীদের পরীক্ষা নিয়েছেন না নেন নাই? খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক কয়েক হাজার বছর আগে একজন নবীকে দুনিয়ায় পাঠিয়ে তার জীবনে এমন একটা পরীক্ষা নিয়ে আল্লাহ পাক তার জীবনের ঘটনা কোরআনুল কারিমে এই জন্য তো দিলেন যাতে আমরা ওই ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ এখান থেকে শিক্ষা দিলেন জান সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তিনি সন্তান চেয়েছিলেন। কত বছর ধৈর্য ধারণ করেছিলেন, কত বছর ধরে আল্লাহর কাছে চেয়েছিলেন, শুনলে অবাক হয়ে যাবেন। 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। তাফসীরে কিতাবে এসেছে 86 বছর বয়স আল্লাহর কাছে তিনি কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার নবী ইব্রাহিম আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। আল্লাহ সন্তান দিলেন। 86 বছর বয়সে যে সন্তানকে দর ফল হিসাবে উপহার দিয়েছিলেন, ওই সন্তানটা হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 86 বছর বয়স। কত বছর? ধৈর্য কম ছিল না বেশি ছিল? তারপরে আল্লাহ ছাড়া অন্য কোন জায়গায় শরণাপন্ন হয়নি। এখানে আমাদের শিক্ষা একটা সবরের। দেরি হলো সবর করা। আর একটা পন্থা, যদি আজকে উন্নত চিকিৎসা প্রথম স্ত্রীর শারীরিক অসুবিধার কারণে সন্তান না হয়, সন্তান প্রয়োজন হলে দ্বিতীয় বিবাহ করলেন, কিন্তু এই প্রথম স্ত্রীকে হক নষ্ট করে নয়, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে রাখবেন, তার হক আদায় করবেন। অনেক সময় কি হয়, সন্তান হয় না বলে জুলুম অত্যাচার করে তাকে বের করে দিয়ে একটা বিবাহ করে, এটা ইসলামে জায়েজ নয়। আর একটা শিক্ষা সংক্ষেপ করব। আর একটা শিক্ষা হলো কি জানেন? যেটা হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া। কি চাওয়া? আমরা ছেলে চাই, মেয়ে চাই, সন্তান চাই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়ার ভিতরে একটা স্পেশালিটি ছিল। কি ছিল? আল্লাহ আমাকে নেক পবিত্র সন্তান দেন। কোরআনুল কারীম এসেছে তার দোয়া চাওয়াটা আল্লাহ হুবহু কোরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছেন, রব্বি হাবলি বিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? দোয়ার ফল হিসেবে যেমন দোয়া আর তেমন ফল। নবীর থেকে পবিত্র আর কিছু হতে পারে না। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ উপহার দিলেন। এই মা হাজেরা সন্তানের মা হলেন, পরবর্তীতে প্রথম স্ত্রী আম্মাজান সারার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, ওটাও নবী। জোরে বলুন, হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। দুই ভাই নবী, দুটো ইব্রাহিম আলাইহিস সালাম দুটো স্ত্রীর গর্ভে আল্লাহ দুটো সন্তান দিলেন, দুটোই নবী। একটা ইসমাঈল আলাইহিস সালাম আর একটা ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশধরে বনি ইসরাঈল। ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। ওই যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসহাক আলাইহিস সালামের বংশধরে। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে আল্লাহ পাক আর নবী পাঠায় নাই। দীর্ঘদিন গ্যাপ রাখার পরে নূর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের বংশধরে নাসালে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে যারা সন্তানের বাবা আর মা হবেন, এখান থেকে শিক্ষা হলো আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন। কি চাইবেন?
নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। ছেলে হোক মেয়ে হোক আল্লাহর কাছে বলবেন আল্লাহ একটা পবিত্র, নবী তো আর হবে না, নবীর দরজা বন্ধ, অন্তত নেক সন্তান দেন। আজকের দিনে দেখেছেন আমাদের মানে এই আমলটা আমরা ভুলেই গেছি। যারা বাবা মা আছেন নেক সন্তান চেয়েছিলেন, আর আজকে আমার মায়েরা ইদানিং এত মানে দুনিয়া ভোলা হয়ে গেছে। আগে অভাবের দিনে লম্প জ্বালিয়ে ঘরে কোরআন তেলাওয়াত হতো। একটা গর্ভবতী মা তার ইজ্জতের দাম বুঝতো, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আমাকে যেন হসপিটালে যেতে না হয়, ডক্টরের কাছে যেতে না হয়, আল্লাহ আমার গর্ভে বাচ্চা, সুস্থ বাচ্চা দিও, আল্লাহ নেক বাচ্চা দিও, আল্লাহ আমার বাচ্চাটা যেন ভালোভাবে দুনিয়া সুস্থভাবে আল্লাহ সহজভাবে হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদতো না? কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চাইতো। এখন আমার মা বোনেরা গর্ভে বাচ্চা নিয়ে সিরিয়াল খতম করে। কি খতম করে? কি খতম করে? নাটক খতম হয়। যত অশ্লীল বেহায়াপনা উলঙ্গপনা সব আমাদের ঘরের ভিতরে সব চারা গাছের মতো গজে উঠছে। আর ঘর থেকে কোরআন তেলাওয়াত, নামাজ, পর্দা, সুন্নাত, ইসলামের শিক্ষাগুলো আমরা দূরে সরিয়ে দিচ্ছি। শিখবে কার কাছে? মেয়েটা তো মাকে নামাজ পড়তেই দেখে না, শিখবে কার কাছে? ছেলেটার আব্বা তো নামাজে যায় না। আব্বা যদি চার দোকানে বসে বিড়ি টানে আজানের সময়, মোবাইলে ফেসবুক দেখে, ছেলেটা বসে বসে ওখানে ফ্রি ফায়ার খেলবে। এই আপনি বাবা, আপনার দায়িত্ব নামাজে যাবার সময় ওই 18 বছর 20 বছরের ছেলেটাকে ভালোবাসাতে হাতটা ধরবেন, কচি চল না বাবা দুজনে গিয়ে নামাজটা পড়ে আসি, যাবে না? হ্যাঁ দেন না। বাপ বেটার সম্পর্ক তো তেলে বেগুনে এরকম না। আপনি বাবা হাজার বাপ, তাকে হাত ধরবেন, মধুর সুরে ডাকবেন, কচি চল না বাবা দুজনে নামাজটা পড়ে আসি, যাবে না? আপনি হাতটা ধরলে ছেলে না করতে পারবে? হ্যাঁ দেন না। আপনি যদি ভালোবাসা দিয়ে ছেলে হাতটা ধরে বলেন কচি চল আজান হয়েছে নামাজ পড়তে যাব, না করতে পারবে? আপনি নিজেই কবে নামাজ পড়তে গিয়েছিলেন মসজিদে মনেই নেই। আপনার ছেলেটা রাস্তার ধারে ফ্রি ফায়ার খেলা করছে, আমি হুজুর ওকে কুঁচে দিলে ভালো হবে? আপনাকেও নামাজি হতে হবে, আপনাকেও দিনের পথে ফিরে আসতে হবে। ছেলেদেরকে ভালো মানুষ করতে গেলে আপনি বাবা, দায়িত্ব আপনার, তাকে হাত ধরে ধরে ডেকে ডেকে সাথে সাথে করে মসজিদে নিয়ে যেতে হবে। আমরা আমাদের সন্তানকে যদি মসজিদের সঙ্গে সম্পর্ক জুড়তে না পারি, ও গাঁজার নেশা ছাড়ানো সহজ হবে না, আর ফ্রি ফায়ার নেশা ছাড়ানো সহজ হবে না। এই জন্য যারা বাবা আছেন আমি সবাইকে বলবো আপনারা আপনাদের ছেলেদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে যান। ছোট থেকে অভ্যাস করুন, ও ফ্রি ফায়ারের আড্ডা যাবে না, ও আলেম ওলামাদের সঙ্গে মিশবে, ইমামের সোহবাতে বসবে। আপনি নামাজ পড়ে একদিন ডেকে ডেকে অভ্যাস করে দেবেন, আপনি উজু করবেন, দেখবেন পাশে আপনার ছেলেটা উজু করছে, আপনার পিছনে পিছনে মসজিদে যাবে। 1 মাস 2 মাস হাত ধরে নিয়ে যাবেন, 3 মাসের মাথায় হাত ধরতে হবে না, আপনাকে ডাকবে আব্বা চলেন। আমার কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমরা ছেলেদের মানুষ করেছি না নেক সন্তান চেয়েছি, আর সন্তানগুলো হবার পরে না নেক সন্তান হিসেবে মানুষ করার জন্য আমরা তাদের প্রতি সে অবদান রেখেছি। শুধু খাওয়ালে হয় না, শুধু পড়ালে হয় না, শুধু পয়সা দিলে হয় না, সন্তানকে ভালোবাসা দিতে হয়, কখনো তম্বি করতে হয়, কখনো শাসন করতে হয়, কখনো ভালোবাসা দিয়ে আবার দিনের পথে ডেকে নিয়ে যেতে হয়। হয় কি হয় না? এই জন্য যারা বাবা আছেন ছোট থেকে বাচ্চাদেরকে নামাজে নিজেরাও যাবেন, নিয়ে যাবেন। আর যে কটা একটু বেঁকে গেছে বেশি, ওদেরকেও 2জন 4জন মিলে ডেকে ডেকে নিয়ে যাবেন। চল তোকে যেতে হবে, বুঝতে পারছেন না? ছোট ছেলেটা 12-13 বছর বয়স, এখনো ফ্রি ফায়ার বুঝিনি, ওকে হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া যাবে না? আপনি মা আপনার মেয়েটাকে পর্দার পোশাক পরাতে পারেন না? আপনি মা সন্ধ্যা বেলাও একটু কোরআন তেলাওয়াত করতে পারেন না? আমাদের মায়ের এখন ইজ্জতের দাম বোঝে না। কিছু অপদার্থ নির্লজ্জ মার বাবা আছে, যে বাচ্চাটা নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, ফুটফুটে সোনার মানিক বাচ্চা, যাকে কলেমা মুখস্থ করানোর সময়, সূরা ফাতিহা মুখস্থ করানোর সময়, দরুদ শরীফ মুখস্থ করানোর সময় তাকে নিয়ে নাচিয়ে রিলস বানিয়ে ফেসবুকে আপলোড করছে। কত বড় একটা খারাপ জঘন্য কাজ ভাবতে পারেন। ইদানিং দেখছি আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদেরকে নাচিয়ে তাতে গান অ্যাড করে ফেসবুকে লোড করছে, মনে করছে মহান কাজ করছি। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? এ বাচ্চাটার কি দোষ? যারা পরিমাণ দোষ বাচ্চাটার নেই, অপদার্থ বাবা মার কারণে একদিন এই মেয়েটা দেখবেন একটা কর্ম করে বসবে।
ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করেন, ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ করেন। মায়েদেরকে বলি ইজ্জতের দাম বোঝেন। আগের দিনে বরকা কেনার পয়সা ছিল না, মার্কেটে বরকা কিনতে পাওয়া যেত না। 1 টাকা পরে বাপের বাড়ি যেত, ওই কাপড়টা পরে ডাক্তার বাড়ি যেত, ওই কাপড়টা পরে কোনো মরা বাড়ি চলে যেত। তারা বরকা ছাড়াও পেট পিঠ দেখা যেত না, চুল দেখা যেত না, ঘোমটা দিয়ে চলতো, মুখও দেখা যেত না। গর্ভবতী মা দিনের শেষে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কাঁদতো। তারা নিজের ইজ্জতের দাম বুঝেছিলেন। 10টা 5টা তোড়া শাড়ি ছিল না, 4টে বরকা ছিল না, আমার আল্লাহ তাদের ইজ্জত হেফাজত করেছিলেন। আজকে আমাদের মায়েরা মানে প্রতিযোগিতা করে, বরকা পরো, স্কিন টাইট বরকা পরে ফ্যাশন আর মডার্নগিরি সাজতে যায়। আল্লাহর হুকুম হলো আবৃত করা শরীরটাকে এমন ভাবে ঢিলা ঢালা পোশাকে, যেটাকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোন নিদর্শন মানুষ যেন উপর থেকে বুঝতে না পারে। ঢিলা ঢালা পোশাক পরা, সে পোশাকে শরীরটাকে আবৃত করা, ওর নাম হলো পর্দা। আমাদের মায়েরা আজকে পর্দা ইজ্জতের দাম বোঝে না। আজকে সাজসজ্জা করা, বিহাপনা, উলঙ্গপনায় ডুবে যাবার কারণে আজকে বলুন তো তারা ইজ্জতের দাম বোঝে না বলে আমার আল্লাহ তাদের ইজ্জত হেফাজতের জিম্মাদারিও নেয়নি। একটা গর্ভবতী মাকে ঘরে রাখতে চিন্তা হয়। সরকার এমন একটা সিচুয়েশন করে দিয়েছে, হসপিটালে ভর্তি করাটা বাধ্যতামূলকের পর্যায়ে গেছে না যায়নি? গেছে না? ওখানে কি মহিলা ডাক্তার থাকে সব, না পুরুষও থাকে? আগেকার মাদের ইজ্জতের দাম তারা বুঝতো। ওই পুরনো একটা শাড়ি পরে যেভাবে শরীর ঢাকতো, আজকে দামি দামি 300 টাকার শাড়িতে শরীর ঢেকেছে, আজ 3000 টাকার শাড়িতে সেই শরীর ঢাকা হচ্ছে না। আপনি মা, আপনার আদর্শ যদি ভালো না হয়, আপনার চিন্তা যদি ভালো না হয়, আপনি যদি ভালো মা হিসাবে সন্তানকে ভালো মানুষ না করতে পারেন, ওই মেয়েটা শিক্ষিকার কাছ থেকে, আপনি তো তার শিক্ষিকা। এই জন্য আমি বিশেষ করে আমি 1-2 ঘন্টার জন্য এসে গ্রামের মানুষ, যুবকরা গাঁজা খাচ্ছে, যুবকরা ফ্রি ফায়ার খেলছে। আমার গ্রাম কি আপনার গ্রাম? কিছু যুবকরা এক মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একবারও আল্লাহ বলেন 1 সপ্তাহে, একটা সপ্তাহ জীবন থেকে পার হয়ে গেল, দরুদ শরীফ পড়ে না। আমি 2 ঘন্টা বলে ছেড়ে দিলে এরা সব ভালো হবে না। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আমাদের সন্তানদেরকে আমরা বাবা মা অন্তত তাদেরকে একটু দিনের পথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনায় কষ্ট পেলেন নাকি? ডাক করলেন? 12টা বেজে গেছে, বুঝলেন? আমি তো মাঝে মাঝে দরুদ শরীফ মনে পড়ানোর কোনো পরিস্থিতি, দরুদ শরীফ পড়তে হয়, না পড়লে মজলিসে হক আদায় হয় না, রহমত বর্ষণ হয় না। কোনো দিন এমন হয় 2 ঘন্টা কোন দিক থেকে যায় বুঝতেই পারি না, সময় হয়ে যায়। আর সব থেকে অযোগ্য বক্তা আমি। পশ্চিম বাংলার মধ্যে শুধু মনে আমি গজল বলতে পারি না, বুঝতে পেরেছেন? আমার বক্তব্যের ভিতরে আমি গজল বলতেই পারি না, বলবো কি করে? অনেকে যারা বললে আমি বলতে পারি না। যাক আলহামদুলিল্লাহ, বহু মানুষ আমার ভাইয়ের এসেছেন, আমি যুবকদের বলবো তোমরা আমার ভাই। তারপরে আমি অনুরোধ করে যাচ্ছি, এই মোবাইলে যে সময় দিচ্ছ, মোবাইলে মেতে আছো, অসৎ সঙ্গ দোষে পড়ে গাঁজা খাচ্ছ, দুনিয়া আখিরাত বরবাদ করছো। আল্লাহ ইসলামে যে আদেশ আর নিষেধ করেছেন প্রত্যেকটা আমাদের কল্যাণের জন্য। প্রত্যেকটা হারাম জিনিসের ভিতরে মানুষের ক্ষতি আছে। আমি যেহেতু সবরের কথা বলেছি বলে আজকে সবরের উপর আলোচনা করেছি। যদি কোনোদিন নেশার বিষয়ে কোনো আলোচনা আমি যদি প্রেক্ষাপট টানি, তো তার ভিতরে কি ক্ষতি আছে? অবশ্যই শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি, সর্বরকম ক্ষতি আছে। আমার যুবক ভাইদেরকে বলবো, এখন শরীরের তেজ আছে বুঝতে পারছো না, এমনি খাদ্যে ভেজাল, এমনি খুব কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি। একটা দিন এমন হবে আজকে আবেগে পড়ে উড়ে বেড়াচ্ছ, সেদিন বিছানায় শুয়ে যন্ত্রণা ছটপট করবে, সেদিন বুক ফাটবে তো মুখ ফুটে তেমন কিছু করতে পারবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলি সাবধান হও। তোমরা আমার ভাই, মসজিদের সঙ্গে সম্পর্ক করো। আমি আপনাদের বলি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মসজিদ, মাদ্রাসা, খানকা প্রতিষ্ঠিত করেছিলেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নয়, এখান থেকে দ্বীনের তালিমও হবে ইনশাআল্লাহ। 10 জন করে ফজরের নামাজের পরে ইমামের কাছে বসে যাবেন, 20 জন মুসল্লি বসে যাবেন। 1 মাস সূরা ফাতিহা পড়ুন তো মুখস্থ হয় কিনা? 1 মাস তাশাহুদ পড়ুন তো মুখস্থ হয় কিনা? 100 মানুষ মরে গেলে 500 মানুষ জানাজা আসলে 400 মানুষ জানাজার নিয়ত জানে না। কি জানাজা পড়লেন? মরা মানুষকে ধোঁকা দিলেন। ওই ইমামের কাছে 1 মাস বসুন তো দেখি জানাজার নিয়তটা মুখস্থ হয় কিনা। 10 মিনিট করে বসবেন, ফজরের নামাজ পড়ে, না হয় জোহরে, না হয় আসরে। যুবকদের বলি, সারা দিনে সন্ধ্যা শেষে গেম খেলায় না বসে 10 মিনিট করে হুজুরের কাছে গিয়ে বসবে। ইনশাআল্লাহ 2 মাস, 3 মাস, 4 মাস একটা করে ছোট ছোট দোয়া, আমল, কলেমা, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো মুখস্থ হবে না? হবে। 2 ঘন্টা এগুলো তো আমি মুখস্থ করাতে পারবো না। ইমামের